ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে এই প্রথমবারের মতো ৪৮টি দেশকে নিয়ে ৪৮টি দেশের অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। এর আগে কখনোই এতগুলো দল অংশগ্রহণ করেনি। আয়োজনের দিক থেকে এটি সর্ববৃহৎ, আবার আয়োজক দেশের মধ্যে থেকেও এটি সর্ববৃহৎ আয়োজন, কারণ এর আগে কখনো ৩টি দেশ যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেনি। এবার মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা মিলে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। পৃথিবীর ২১১টি দেশের মধ্যে ৪৮টি দেশই এবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এখানে যেমন ফুটবল পরাশক্তি ইউরোপের দেশগুলো রয়েছে, তারপর শৈল্পিক ফুটবলের কেন্দ্রবিন্দু সেই দক্ষিণ আমেরিকা, যাকে আমরা লাতিন আমেরিকা হিসেবে চিনি, সেই লাতিন আমেরিকার দলগুলো রয়েছে। পাওয়ার ফুটবল হিসেবে পরিচিত আফ্রিকার ফুটবল দলগুলো, তারপরে এশিয়ার ফুটবল দল, তারপরে ওশেনিয়ার, অস্ট্রেলিয়ার, এগুলো সমস্ত কিছু মিলে, অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রান্ত থেকেই ফুটবল দল এসেছে, অংশগ্রহণ করেছে এবং ফুটবলের এক উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তার মধ্যে আমরা বোধহয় গর্ব করে বলতে পারি বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি ফুটবল প্রেমী জাতি হিসেবে ইতিমধ্যে নিজেদেরকে প্রমাণ করেছি। প্রতি বিশ্বকাপে এটা প্রমাণিত হয়, এবার আরও বেশি প্রমাণিত হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে যেই উন্মাদনা, যে উচ্ছ্বাস, যে আনন্দ, উদ্বেলতা, সেটি বিশ্বের যারা এবার বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করেছে সেই দেশেও খুব সম্ভবত এত উন্মাদনা নেই। যারা বিশ্বকাপ চ্যাম্পিয়নের দাবিদার ছিল সেই দেশগুলো তো এত উন্মাদনা ছিল না। আমাদের মধ্যে আমরা বিশ্বকাপে শুধুমাত্র দর্শক হিসেবে আছি, সেই হিসেবে আমাদের যে উন্মাদনা, আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে আনন্দ উদ্বেলতা, এটি পৃথিবীর কাছে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হয়েছে। তার মধ্যে যেই ছেদ পড়েছে সেটি হচ্ছে প্রথমে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া, এবং ব্রাজিল হতাশ করেছে। ব্রাজিল প্রেমী আমি নিজেও, আমাদের পরিবারে আমার বড় ভাই, আমি, আমার ভাতিজা, আমরা মিলে ব্রাজিলের সাপোর্টার। আবার অন্যদিকে আমার কন্যা, আমার স্ত্রী, আমার ভাগ্নি, এরা আবার আর্জেন্টিনার সাপোর্টার। এরকম প্রতিটা ঘরেই এরকম দুটো দেশের পক্ষেই এরকম সাপোর্টার ভাগাভাগি হয়ে আছে। তো ব্রাজিলের পরাজয়ে আমরা হতাশ হলেও কষ্টটা তেমন অনুভব করিনি, কারণ বয়স হয়েছে, আমরা বুঝতে পারছি খেলাটি আসলে একটি খেলা হিসাবেই দেখতে হবে, এটিকে জীবনের সাথে জড়িয়ে ফেললে হবে না। এটি একেবারে সুনির্দিষ্টভাবে সেই দিন যেই দলটি ভালো খেলবে, প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই শুধুমাত্র জয়ী হবে। আর অন্যদের এখান থেকে সান্ত্বনা খুঁজে নিতে হবে যে আজকে আমার দলটি ভালো খেলেনি, সুতরাং আমার এতে দুঃখ পাওয়ার কিছু নেই, যোগ্য দল হিসেবেই ওই দলটি বিজয়ী হয়েছে। যখন ব্রাজিল পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল, তখন আর্জেন্টিনা প্রবলভাবেই এই টুর্নামেন্টে টিকেছিল এবং এটি ধারণা করা হচ্ছিল, আশা করা হচ্ছিল যে আর্জেন্টিনাই হবে এবার অন্যতম চ্যাম্পিয়নের দাবিদার। ঠিক তাই হয়েছে, তারা সেমিফাইনাল পর্যন্ত খুব ভালোই খেলেছে। যদিও আমি এখানে কিছুটা দ্বিমত করছি, ভালো খেলা বলতে মেসি ভালো খেলেছে বলে তারা ভালো খেলেছে, বা মেসির সেই যে অতি মানবীয় যে চমক, কয়েক মিনিটের যে চমক দেখিয়ে দেয় এবং সেই চমকের মধ্যে দিয়েই তারা গোল পায়, হয় মেসি করে বা অন্যদের দিয়ে করায়। তো এটা নিয়ে তখন একটু চিন্তিত ছিলাম যে একজন খেলোয়াড়ের উপরে, উনি যত অতি মানবীয় খেলাই খেলেন না কেন, একজন খেলোয়াড়ের উপরে নির্ভর করে এত বড় একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এটি চারটিখানি কথা হবে না। মেসি কোনো একদিন তো ফ্লপ করতেই পারে, মেসির কোনো একদিন খারাপ যেতেই পারে, তাহলে সেই দিন এই দলটি কী করবে? ঠিক তাই হয়েছে। যদিও আজকে অতি মানবীয় খেলা খেলেছে তাদের গোলরক্ষক, আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ, যে অতি মানবীয় খেলার কারণে আজকে আর্জেন্টিনা বিশাল ব্যবধানে পরাজিত হয়নি, অন্তত 4-5 গোলে যদি তারা পরাজিত হতো আশ্চর্য হওয়ার কিছু ছিল না। আমি আমার ঘরে
ব্রাজিল সমর্থক হওয়ার পরও আর্জেন্টিনার জার্সি নিয়ে আজকে ভিডিওতে বসেছি, এবং আর্জেন্টিনার জার্সি আমার স্ত্রীর জন্য, আমার সন্তানদের জন্য এনেছি মূলত এই আনন্দটাকে সবার মধ্যে সমানভাবে বিলিয়ে দেওয়ার জন্য। আমার দল নেই তাতে কী হয়েছে, কিন্তু মেসির মতো একজন অতি মানবীয় একজন খেলোয়াড়, সে যদি তার দলকে চ্যাম্পিয়ন করতে পারে, অথবা তার দল যদি চ্যাম্পিয়ন হয়, এটি অত্যন্ত আনন্দের একটি বিষয় হবে। কারণ মেসির মতো খেলোয়াড়রা প্রতিদিন জন্মায় না। মেসি, রোনাল্ডো, তারপর নেইমার, এমবাপ্পে, এই খেলোয়াড়গুলো আসলে প্রতিদিন জন্মাবে না, প্রতিটা দলে থাকবে না। এরা অত্যন্ত বিরল প্রতিভা নিয়ে জন্মায়, এবং এরা কয়েক যুগ পর হয়তো একজন আসে। তো সেই দিক থেকে আশা করা যাচ্ছিল যে মেসির জন্য হয়তো এই বিশ্বকাপটি উপহার হিসেবে তার দল তাকে এনে দিবে, কিন্তু হয়নি। মেসির আজকের দিনটি খারাপ গেছে, পুরো দলই খারাপ খেলেছে। একমাত্র মার্টিনেজ ছাড়া আর কোনো খেলোয়াড় আজকে শিরোপা নির্ধারণী খেলা চ্যাম্পিয়ন দলের মতো তারা খেলতে পারেনি বলেই তারা চ্যাম্পিয়ন হয়নি, তারা পরাজিত হয়েছে। সৌভাগ্য যে মার্টিনেজ অতি মানবীয় খেলার কারণে তারা গোল সংখ্যায় অনেক কম পরাজিত হয়েছে। এটি যদি 4-5 গোল 6 গোল হয়ে যেত, আশ্চর্য হওয়ার কিছু ছিল না। যে গোলগুলো সেভ করেছে মার্টিনেজ, এটি অকল্পনীয়। যাই হোক, আমার ঘরেও কান্নার রোল পড়েছে, আমার স্ত্রীর মন খারাপ হয়েছে, আমার কন্যা কান্না করেছে, অন্য হাজার লক্ষ কোটি আর্জেন্টাইন সমর্থকদের মতো আমার ঘরেও এই বিষাদ ছড়িয়ে পড়েছে। কোনো যুক্তিতে আসলে তারা মানতে চায় না, কিন্তু একটা সময় হয়তো মানবে। জীবনযুদ্ধে তারাও যখন আরও বেশি নিবেদিত হবে, তখন তারা বুঝবে জীবনযুদ্ধটা আসলে কত কঠিন। সেখানে ফুটবল তো একটি মাত্র খেলা, আর একটি ম্যাচ নিয়ে এত বেশি হতাশ হওয়ার, এত বেশি দুঃখিত হওয়ার কোনো কিছু নেই। তবে আমরা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছি সারা পৃথিবীতে, আমরা বিশ্বকাপে শুধুমাত্র দর্শক হিসেবে সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হিসেবে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে অনন্য এক নজির স্থাপন করতে পেরেছি। এখন হচ্ছে আমাদের সময়, আমাদের দেশের ক্রীড়া ফেডারেশনের, ফুটবল ফেডারেশনের সময় এই জনপ্রিয়তাকে, দেশের জনগণের এই ভালোবাসাকে কাজে লাগিয়ে ফুটবলের শ্রুতিকাঘার যেই ব্রাজিল আর্জেন্টিনা, তাদের কাছ থেকে ফুটবলের কিছু সমর্থন আমাদের দেশে নিয়ে আসার জন্য, ভালো কিছু ক্রীড়াবিদকে নিয়ে আসার জন্য, কোচকে নিয়ে আসার জন্য, এবং আমাদের দেশের কিছু ক্রীড়াবিদকে, আমাদের দেশের ফুটবলারদেরকে তাদের দেশের একাডেমিগুলোতে সুযোগ করে দেওয়ার জন্য, এগুলো সরকার চাইলেই এখন হওয়া একেবারেই সময়ের ব্যাপার। এবং এভাবেই হয়তো আমরা আমাদের ক্রীড়াশৈলীটাকে আরও উন্নত করতে পারবো। ভবিষ্যতে আমরাও ফুটবল বিশ্বকাপে হয়তো অংশগ্রহণ করার দ্বার প্রান্তেই পৌঁছে যাব।